আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আম। আম কাদের ভালো লাগে? আমার তো মনে হয় সবারই আম অনেক পছন্দ। আর বছরের শুরুতে কাঁচা আম নিয়ে আসলাম 5 কেজি। এটা আমি আচার বানাই নিব। কারণ দেখা যাচ্ছে প্রথমে যদি আমি আচার না বানাই রাখি, পরে দেখা যাবে সব আম ফুরাই গেছে আর সবাই বাসায় নিয়ে চলে গেছে। আর আমি আমের পাইলামই না। পরে আমের আমি আটি পাইলাম। তো তার জন্য আম আমি আগে থেকে নিয়ে আসলাম। এটাকে আমি এমন ভালোভাবে ধুবো, এটা আচার তৈরি করব। কিছুটা আচার এই স্টাইলে করব, কিছুটা আচার আমি চাটনি করব। এখানে আমি হলুদ দিয়ে নিব। হলুদ দেওয়ার কারণ হচ্ছে এটার কষ থাকবে না, আমি যে এক্সট্রা কষ আছে এটা দূর হয়ে যাবে। তারপর অনেকগুলো চিনি দিব, কারণ আমি যে বাজার থেকে আম নিয়েছি এই আমটা প্রচুর টক, এই জন্য অনেক চিনি যাবে, যার কারণে টকটা দূর হয়ে যাবে। তারপর দিব হচ্ছে স্বাদ মতন লবণ। কিছুটা আম আমি এই স্টাইলে রাখবো। তো দেখবেন এই স্টাইলে রাখতে গেলে রোদের ঝামেলা আছে। তো তাদের জন্য আবার আমি সহজ করে দিয়েছি এই রেসিপিটি। তো আমি এটা কিছুটা রাখবো, এটা রোদে শুকাবো। আর যারা রোদে শুকানোর ঝামেলা করতে চান না, তাদের জন্য এই রেসিপি। তো এইটাকে চাটনি করব, অনবরত নাড়তে নাড়তে একদম আঠালো তৈরি করব। তারপর আমার হাতে একটা মশলা বানাইছি এই আমের, যে কারণ এই মশলাটা দিলে এত পরিমাণে আচার টেস্টি হয়। কারোর যদি প্রয়োজন হয় আমাকে জানাবেন কমেন্টে যে এই মশলাটা কিভাবে বানাইছি। তো আমি তাদের জন্য একটি ভিডিও তৈরি করব যে আমের আচার বা যে কোনো আচারের জন্য মশলা কিভাবে তৈরি করে।